নমস্কার, আমি মিতা মণ্ডল, সপ্তকের অ্যাডমিন। আজ হঠাৎ করে লাইভে আসার ইচ্ছে হলো। অনেক দিন থেকেই ভাবছিলাম লাইভে আসবো। আসলে গলাটা অনেক দিন থেকেই ঠিক নেই, যদিও ভেবেছিলাম যে নজরুলের প্রয়াণ দিবসে লাইভ করব। দেখা যাক যদি লাইভ করতে পারি। তো আমাকে কি ঠিক দেখা যাচ্ছে? মনে তো হচ্ছে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কেউ তো আসেনি। সাউন্ডটা ঠিক আছে কি জানি না। যাই হোক, আমি কিছুক্ষণ থাকবো। আজকে কিন্তু কোনো তবলা নেই, কিছু নেই। আমি সবাইকেই বলি যে তবলার সঙ্গ রাখতে। আজ হঠাৎ করে লাইভে এসেছি, দেখা যাক সবাই আমার সঙ্গে থাকে কি। সপ্তকের আজ 41K ফলোয়ার। সেই কারণে সবাইকে, সপ্তকে যত দর্শক শ্রোতা সবাই আছে, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। সবাইয়ের জন্যেই আজকে সপ্তক, আজকে এই জায়গায়। যাই হোক, আমি একটা দুটো গান আজকে গাইবো। জানি না কেমন গাইবো, গলার অবস্থাও ঠিক নেই। বহুদিন থেকে ইচ্ছা ছিল সপ্তকে লাইভে আসবো, কিন্তু আসা হয়নি। ঠিক আছে, সবাই সঙ্গে থাকুন, দেখুন কেমন লাগে, লাইক কমেন্ট করবেন। যাই একটা গানে। চল
ফোনটা শো হচ্ছে না কেন? আচ্ছা, সাউন্ড ঠিক আছে? আমার কাছে আরেকটা ফোন আছে, তোমরা একটু সঙ্গে থাকো, দেখা যাক। সবাই একটু সঙ্গে থেকো, আমি একটুখানি এই ফোন থেকে দেখি। এই যেই ফোনটায় লাইভ চালিয়েছি না, ওই ফোনটাতে কিছু মানে সাউন্ড ঠিকঠাক আছে, স্লো কানেকশন দেখাচ্ছে। আচ্ছা, পেয়েছি। নিখিলেন্দু দা আছো? কালীপ্রসাদ কুণ্ডু দাদা ও আছেন? আচ্ছা, না না আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ নিখিলেন্দু দা, খুব সুন্দর। নিখিলেন্দু দা আবার লিখছে চমৎকার। কালীপ্রসাদ দা বা সুন্দর গাইছো মিতা, অনেকদিন পর গানটা শুনলাম। সুকন্যা গোস্বামী দিদি আছো? আজ নিজের গ্রুপে মিতাকে দেখে খুব খুশি হলাম, খুব ভালো লাগলো গো। সুদীপ্তা রয়, বা দারুণ গাইলে দি। সবাই সঙ্গে থাকো, আমি একটা দুটো গান করবো। আজকে খুব ইচ্ছে গেল যে আমি একটু লাইভে আসি আর কি। ঠিক আছে, সঙ্গে থেকো, দেখা যাক কী কী গান গাই। তোমরা কি গান শুনতে চাও বলো? একটা দুটো আধুনিক গান গাই। যদিও আমি বলি সবাইকে তবলা নিয়ে বসে নিতে, আমি সবার সঙ্গে দেখা করতে আসলাম, দুটো একটা গান করলাম, এইটাই হচ্ছে আনন্দ। অনেক দিন, বহুদিন ভাবছিলাম আসবো। আচ্ছা, দেখি একটু পঙ্কজ দা ঢুকেছো, বা খুব সুন্দর পরিবেশনা। সৌম্যদীপ গাঙ্গুলি, রবীন্দ্রনাথ ঠাকুরের সখী বা ভালোবেসে। আচ্ছা, না আজকে সব রকমই একটা একটা করে গান গাইবো দেখছি। হারমোনিয়ামের আওয়াজ
একটু ছোট করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আসলে যে ফোনটা রেখেছি না, ওই ফোনটা হারমোনিয়ামের উপরেই রাখা হয়ে গেছে আর কি। আচ্ছা, অরূপদা হঠাৎ করেই চলে আসলেন লাইভে মনে হচ্ছে। এসেই দারুণ গান শুনলাম, হঠাৎ করেই আসলাম, প্র্যাকটিস করতে বসছিলাম, দেখলাম হঠাৎ করে আসি। তাপস দা কি গান শোনাবো বলো? ও গো সুচরিতা একটু শোনাবো। ওরে বাবা, তাপস দা তুমি এক একটা এমন কমেন্ট করো, কি গান শোনাবো? তুমি আমার বাড়িতে চলে আসো, এসে দেখি কি গান শোনাবো। ও গো সুচরিতা গাই। আসলে কি, এই যে হারমোনিয়াম দিয়ে শুধু শুধু গান করতে বসেছে না, এটা একটু মানে কেমন কেমন আমারও লাগছে আর কি। দেখা যাক কি গান শোনাই তোমাদের। একটু থাকো সবাই। আচ্ছা, আমরা যদি একটু ঘুরে আসি দীঘায় কি কোথাও, চলো যাই ঘুরতে, বাড়িতে বসে বসেই। চলো না দীঘায়। যাবে? কে কে যাবে? কেউ তো যাবে বলছে না। অপর্ণাদি আছো? আচ্ছা, উপমা দিয়ে আছো। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সপ্তাহে যুক্ত সকল সকল প্রিয়জনেদের সঙ্গে দেখা করতে আসলাম হঠাৎ করেই। আমি কিন্তু লাইভে আসবো বলে আসিনি, তোমাদের সঙ্গে দেখা করব, গল্প আড্ডা এইটুকু করবো বলেই আসলাম। তুমি সুকন্যা দি বলছো তুমি কি একটু দেরি করে ঢুকেছো? না না, আমি লাইভে আসবো বলে ভাবছিলাম না, আজকে লাইভ নেই, তো হঠাৎ করে মনে হলো কি যে একটু লাইভে আসলে কেমন লাগে, সবাই সঙ্গে একটু গল্প আড্ডা করি। কেননা অনেক দিন কারোর সঙ্গে দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, ভালোই লাগছে না, তো সেই কারণেই ঢুকেছি। দেখছি কি আমার সঙ্গে কেউ নেই, কি বলবো, হুটহাট করে ঢুকে পড়েছে, তো সেই জন্যই আগে থেকে তো কারোকে বলাই হয়নি, বলবো বলে আসেনি, তো হঠাৎ করেই এসছি। দেখছি তোমরা কে কে আছো, সেই কারণেই ঢুকলাম। দাঁড়াও একটু শেয়ার করি, দেখা যাক কে কে আছে। সবাই তোমরা কেমন আছো? এরপরে কিন্তু আমাদের নজরুল জন্মজয়ন্তী আছে 29 তারিখে। তোমরা যদি মনে করো যে গান পোস্ট করবে, তাহলে গান আমাকে দেবে আমার হোয়াটসঅ্যাপে, নালে মেসেঞ্জারে, ঠিক আছে? আচ্ছা চলো, আমি একটুখানি আনন্দ করে দীঘায় যদি ঘুরে আসি, যাই। যাবে কে কে বলো? চলো যাই।
পথে চলা, শুরু হোক কথা বলা, চলো নদীখার সৈকতে, ঝাউবনের ছায়ায় ছায়ায়, শুরু হোক পথে চলা, শুরু হোক কথা বলা। সঙ্গে কিন্তু কেউ কেউ যাওনি, 6 জন মাত্র গেছে। একটু কমেন্ট দেখি। অপর্ণাদি লিখেছে অনেক দিন পর গানটা শুনলাম। আচ্ছা, না না, এখানে আরো আগে আছে। সুপ্রিয়া দত্ত বলছো তুমি দারুণ সব গান এটা পড়েছি। উপমাদি শুভ সন্ধ্যা। মিতা শুভ সন্ধ্যা। কখন আসলে আগে বলবে না তো? না না, হঠাৎ করে এসছি। এখন মনে হলো কি যে একটু লাইভটা দিই, দেখি সবার সঙ্গে গল্প আড্ডা করি, কে কেমন আছে, কি করছে। তোমরা কে কে গান করতে বসেছো, লাইভে কে কে ঢুকছো, হঠাৎ হঠাৎ করে বলতে হবে না, তাই তো ঢুকেছি। গল্প আড্ডা একদম। তোমরা কে কে ঢুকবে বলো, তাহলে আমি রাজি আছো? কে কে ঢুকবে এখন আমার সঙ্গে, কে কে ঢুকবে বলো? অরূপ দা, পিন্টু ভট্টাচার্যের গান দারুণ। এমডি আজম ওয়াচিং। অরূপ আছেন, অনেকেই আছে। পঙ্কজ দা আছো, সুন্দর গানের চয়ন। উপমাদি, আহা এইভাবে হাসি মুখে হাত ধরে আমরা পথ চলবো, দারুণ একদম। অনেকদিন পর শুনলাম গানটা। অরূপ ঘোষ বা চমৎকার। উপমাদির মন ভরে গেল। পঙ্কজ দা, খুব ভালো লাগলো এই গানটা। মনমন্থনাথ মোদক আছো দাদা, খুব ভালো, সুন্দর পরিবেশন। তাপস দা লিখছে হেমন্ত মুখোপাধ্যায়ের বিখ্যাত গান, কি গান শোনাবো বলো ওগো সুচরিতা, 2 লাইন শোনাবে। আমি জানি না গানটা, তুমি গানটা গেয়ে দাও, আমি পরে পরে তুলে তোমাকে শোনাবো। যদিও হেমন্ত মুখোপাধ্যায়ের খুব কালোজায়ী গান এটা। আসলে আমি তো খুব একটা আধুনিক গান গাই না, গাই আমি নজরুল গীতি গাই। এখন ইচ্ছে করে মানে আধুনিক গান গাইতে ইচ্ছে করলো আর কি। ভাবলাম কি তোমাদের সঙ্গে একটু আড্ডা দিই, এই কারণেই ঢুকেছি। তোমাদের ভালো লাগা আমারও ভালো লাগা, ঠিক আছে, এই জন্যই তো এই গানগুলো গাই না। আচ্ছা আচ্ছা, যদি আমি একটা আরতি মুখার্জির মুখোপাধ্যায়ের একটা গান করি, সুর হচ্ছে অনন্ত চট্টোপাধ্যায়। হ্যাঁ, এই গানগুলো তবলা ছাড়া গাওয়া যায় না, তবুও একটু চেষ্টা করি। বাড়িতে প্র্যাকটিস, তোমরা একটু শুনে নাও, ভুল ভ্রান্তি হলে বলবে। কি গান বলো তো? হয়তো তোমার
পঙ্কজ দা, চিত্রা সিং এর কোনো এক গান থাকলে করুন। আসলে আমি হঠাৎ করেই এসেছি, একটুখানি তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে। হ্যাঁ, আর লাইভে থাকবো না, কিন্তু দু একটা গাইলাম, আর একটা দুটো হয়তো গাইবো। শিবেশ কীর্তনিয়া দাদা আছো বাংলাদেশ থেকে, পঙ্কজদা বাবা। পঙ্কজদা, মনে হচ্ছে তুমি তো দুবাই না কোথায় যেন গেছো, ওখান থেকেই কি দেখছো? সকলের সঙ্গে আছে, খুব খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের তো অন্য দিনে নওশের কাদেরি দাদা, তারপরে হাসান হারুন, অনেকেই থাকে, কিন্তু আজকে হঠাৎ করে এলাম তো কেউই নেই। যাক, ভালোই হয়েছে। কি গান করি? সঙ্গে থাকো। একটু খুলি। আচ্ছা, যদিও এই গানটাও তবলা ছাড়া ভালো লাগবে না, তবুও আমি একটু গাই। যদিও রাত্রিবেলা, হ্যাঁ, এখন অনেক রাত্রি হয়ে গেছে, তাও বিকালে গান গাইছি। হ্যাঁ, ধনশেষী মুহূর্ত। আজ
আচ্ছা, অরুদা কি বলছো? আচ্ছা, উপমা কি বলছে, খুব একটা দুষ্টুমি করলে আমাদের সাথে, কিন্তু এটা কিন্তু ঠিক হলো না। আগে থেকে অ্যানাউন্সমেন্ট দরকার ছিল, কত প্রিয়জন লাইফ থেকে বঞ্চিত হলো। পরে দেখবে, হঠাৎ করে দেখলাম কি আমার সঙ্গে কে কে থাকতে চায়, দেখলাম কি কেউ নেই। সপ্তকের অ্যাডমিনকে কেউ ভালোবাসে না, এই কারণে কেউই নেই। অরুদা, তাহলে গীতা দত্তের একটা হোক, আড্ডার মধ্যেই আছে দেখছি। এক, আচ্ছা, বাবা বা দারুণ গান ধরলেন। অরুদা বললো, কুমাদি এভাবে 4টে গান শুনিয়ে টাটা করলে হবে, মেনে নেব না। আচ্ছা, কি আবেগ দিয়ে গাইছো, মন ভরে যাচ্ছে মিতা। না না, এমনি এটা বলতেই পারো দুষ্টুমি না, মানে একটু ভাবলাম কি যে আসি একসি। অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কারোর সঙ্গেই সেইভাবে আমার দেখা হয় না, সবাইকে লাইভ দিই, আমি অ্যাডমিন হিসাবে শুধু কমেন্ট করি, কিন্তু আসি না। হঠাৎ করে চলে আসলাম। অপর্ণা দিয়ে বলছো, উজাড় করে গাইছো, খুব ভালো, সঙ্গে থাকো। অরূপদা, অপূর্ব গাইলেন, আহা। আচ্ছা, এরকম জানলে আমি কিন্তু সত্যি অরূপদাকে ডাকতাম যে দাদা চলে আসো, একটু বসি, অনেকটা রাত্রি হয়ে গেছে না। আচ্ছা, মনমতো দাও বলছো যে একটি অত্যন্ত জনপ্রিয় গান, সুরেলা কণ্ঠে ভালো গাইলেন। পঙ্কজ স্যার, ঠিক বলেছো, আমি দুবাই থেকে শুনছি। হ্যাঁ, কালকেই তুমি লাইভে বলছিলে যে আমি কালকের লাইভ তুমি পরে শুনবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের গীতা দত্তের একটা গান না, আসলে গীতা দত্তের গান দাঁড়াও একটুখানি ওয়েট করো, দেখছি। খুঁজেই পেলাম না কোথায় কোথায় ঢুকে বসে। আসলে রেডি করে বসা হয়নি তো, এইটাও আমার ঠিক নয়। আমি হঠাৎ করে ভাবলাম কি একটা দুটো গান করবো, দেখি ঢুকি একবার সবাই কি কি করছে, তো সেই কারণে হুট করে ঢুকে পড়েছে আর কি। গীতা দত্তের নয়। আচ্ছা, গীতা দত্তের একটা গান একটুখানি দেখি, চেষ্টা করি। ঠিক আছে, আপনার মতোই করুন, সব গানই দারুণ হবে। আচ্ছা, লাইভ হলো শেষ, সপ্তকে প্রবেশ, দিলীপ দা। না, লাইভ শেষ নয়, আমি হঠাৎ করেই মানে ঢুকলাম, একটা দুটো গান গাইবো বলে সেই জন্য ঢুকেছে আর কি। ভাবলাম কি যে তোমাদের সঙ্গে একটুখানি করে ঢুকি, আর কেমন লাগছে দেখি, তোমরা কেমন আছো। সবাইয়ের সঙ্গে তো কথা হয় না, তাই এইটা মানে হুট করে ঢুকে পড়লাম আর কি। আচ্ছা,
খুব পছন্দের আমার একটা শিল্পী, যে শিল্পীটা আমার খুব পছন্দের শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আমার ভীষণ ভীষণ ভালো শিল্পী, মানে পছন্দের শিল্পী। তারপরে আরও আছে, যদিও আচ্ছা, গীতা দত্তের আর একটা গান আমি বলেছি, আমি গাইবার চেষ্টা করি, দেখি। যদিও এটা তবলা ছাড়া ভাল লাগবে না, তবুও গাই, একটুখানি গাইব। অরূপদা বলছো যে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সব গানই অসাধারণ, চমৎকার একদম। উপমাদি, আহা কি ভালো যে গাও তুমি দূর, কই ভালো গাইলাম, হঠাৎ হঠাৎ করে গাইছি, ভুল ভাল গেয়ে গিয়েছি, অনেক ভুল হয়েছে, ভুল ত্রুটিটা ক্ষমা করো। আচ্ছা, দিলীপ দা বা অমিতা বা দাদার সঙ্গে আছো, অনেক অনেক ধন্যবাদ, তুমি যে এসেছো
সবাই এসেছে, আমার ভীষণ ভালো লাগলো। সুকন্যা দিয়ে এসছো, বা গানটি যেমন চমৎকার গাইছো, চমৎকার চমৎকার কি না জানি না, যাই হোক আমি একটু আধটু ভুল ত্রুটি হয়েছে, তবুও গাইলাম, মনের আনন্দে গিয়েছি তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে। মন মতদা অপূর্ব, খুব ভালো গাইছে। অপনাদি, অরূপ ঘোষ, তবলা ছাড়া হলে কি হবে, লয় ও তালের পারফেকশন খুব সুন্দর আপনার। থ্যাংক ইউ পঙ্কজদা, খুব সুন্দর। ঠিক আছে, এবার আমি আচ্ছা একটা গান, ওইটা যুথিকা মনে হয়, যুথিকা কি যেন, গানটা খুব আনকমন গান, আমার খুব পছন্দেরও গান, যদিও অনেকদিন বহুদিন গাইনি গানটা। অনেকেই শুনেছো কি জানি না, তবে গানটা একটু শুনে দেখতে পারো কেমন লাগে, তোমরা কিন্তু বলবে। হ্যাঁ, বনশ্রী সেনগুপ্তর গান। এটা খুব আনকমন গান, অনেকে
কারো আমি এতদিন লাইভ চালাচ্ছি তো আমি এই গানটা কারো মুখে শুনিনি, যদিও এই গানটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার গান বাজনার হাতে করি আমার মায়ের হাত ধরে, বাবা মা আমার সঙ্গীত জগতে প্রবেশই হচ্ছে ওনাদের হাত ধরে, মায়ের হাত ধরে সা বলতে শেখা। এখনো ভুল ত্রুটি যা কিছু হয় এখনো মা দেখিয়ে দেয়। কিন্তু এখন আমি কিছুদিন হলো আমার গুরু বিশিষ্ট সুরকার শ্রী নবীন চ্যাটার্জি স্যারের কাছে ভর্তি হয়েছি। প্রায় 4-5 মাস হলো, 5 মাস নয় 6 মাস। তো এখন শিক্ষা ওনার কাছে নেওয়া, নজরুলগীতি আমি সুস্মিতা গোস্বামীর কাছ থেকেও শেখা আর মায়ের কাছেও শেখা। আমাদের এই গুরুদের চরণে আমার প্রণাম, আমার মাকে আমার অনেক অনেক শ্রদ্ধা, মায়ের কাছে শিক্ষা। মা যদি আজকে হাত ধরে না আমাকে সা বলতে শেখাতো তাহলে তো আমার গান বাজনায় প্রবেশই হতো না, না? সেই কারণে আমি এখনো মা আসলে মায়ের কাছ থেকে ভুল ত্রুটি যা কিছু হয় সব দেখি, মা তুলে দেয়। রিসেন্ট এখন মা খুব অসুস্থ, সবাই একটু আশীর্বাদ করো, দোয়া করো যাতে মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়। মায়ের শরীর খুব খুব খারাপ, মানে খুব খারাপ বলতে কি, মানে সুগার হাই, প্রেশারও হাই। তো ট্রিটমেন্ট করা হচ্ছে, ডাক্তার দেখছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার ইচ্ছে ছিল মাকে নিয়ে আমি নজরুল প্রয়াণে লাইভে বসবো। আগের বছরও মাকে নিয়েই আমি লাইভে বসেছিলাম, কিন্তু এবারে আর মাকে নিয়ে বসা হবে না। দেখা যাক, উনি সুস্থ হলে একদিন আমি লাইভে সবার কাছে কথা দিলাম মাকে একদিন আমি লাইভে আনবো। হ্যাঁ, আর সবাই কি বলছো? অরূপদা কেউ আচ্ছা, জগৎকান্তি বিশ্বাস দাদা ঢুকেছে, শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ সঙ্গীত সন্ধ্যা। অরূপদা বহুদিন পর গানটি আবার শুনছি, শোনা যায় কম, একদমই তাই। প্রেমাশিস অধিকারী, বা ভালো তো গানটি। মাধবী রাতে, হ্যাঁ একদম খুব সুন্দর গান, কিন্তু আমার খুব পছন্দের গান। উপমাদি বলছো কি অপূর্ব কথা সুরে, তার সাথে তোমার সুরের মূর্ছনায় এক অন্য আবেশ এনে দিল আজ। চেষ্টা করেছি, মানে আমি আমার মতন করে গেয়েছি। তনুশ্রী পাল, এক্সিলেন্ট। অরূপদা চমৎকার। মা সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনা করি, তোমারও মা সুস্থ হয়ে যাক। মা যে কি জিনিস সেটা যার মা আছে সে জানে যে মা কি জিনিস। মারা যতক্ষণ থাকবে তাদের ছায়ায় আমরা থাকবো। এইটুকুই আজকে থাক, এরপরে আবার কখনো আমি তবলা সঙ্গত নিয়ে লাইভে আসব। এখন কিছুদিন হলো আমার এমনিতে তবলার স্যার আসছে না, নয় আমি বারণ করেছি, কিছু আমার সমস্যা আছে সেই কারণে। তো আবার নমস্কার সবাইকে, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। এরপরে আবার লাইভ আছে আমাদের 29 তারিখে নজরুল প্রয়াণে দেবাশিস দা, আর কালকের কোনো লাইভ নেই। সকলের সঙ্গে থাকবেন, দিলীপ দা আছে, অপর্ণাদি আছো, পরপর সবাই নজরুলের প্রয়াণ দিবসে লাইভে আসবেন, তখন আবার কথা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সপ্তকের সঙ্গে থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থেকো।